হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল এবং আলমগীরকে ফেরাতে ভারতের কনসুলার অ্যাক্সেস না পেলেও বিচার নিশ্চিতে অনড় অবস্থানের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া ইরানে থাকা বাংলাদেশিরা নিরাপদে রয়েছেন, তবে কেউ ফিরতে চাইলে সরকার উদ্যোগ নেবে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে নিজ মন্ত্রণালয়ে এসব কথা জানিয়েছেন শামা ওবায়েদ। নাইমা বীরের রিপোর্টে বিস্তারিত। ঢাকা সড়কে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় জুলাই আন্দোলনের পরিচিত মুখ ওসমান হাদিকে। এর পরপরই অভিযুক্তরা পালায় ভারতে। এর প্রায় ৩ মাস পর ফয়সাল ও আলমগীরকে ভারতের বনগাঁ থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এরই মধ্যে ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে এনে বিচারের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এই লক্ষ্যে দিল্লির কাছে কনসুলার অ্যাক্সেস চাওয়ার ২ সপ্তাহ পেরোলেও কোনো সাড়া মেলেনি। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তো আমরা তাদেরকে পুশ করছি, কারণ যেহেতু এটা বাংলাদেশের নাগরিক হত্যা হয়েছে এবং যদি হত্যাকারী ভারতে থেকে থাকে, ভারতে অ্যারেস্ট হয়ে থাকে, তাদেরকে এই আসামিকে দেশে ফিরিয়ে আনা, সাজা দেওয়াটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি। ঈদ পরবর্তী এই ব্রিফিংয়ে আসে মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রসঙ্গ। এ প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, ইরানে থাকা বাংলাদেশিরা নিরাপদে আছেন, তবে কেউ ফিরতে চাইলে উদ্যোগ নেবে সরকার। আজকে যা আমাদের খবর, সেই আজকে পর্যন্ত তারা নিরাপদে আছে, তাদের ওখানে কোনো অনিরাপদ অবস্থায় তারা নেই। এবং আমাদের যে মিশন আছে তেহরানে, তারা কিন্তু তাদের সাথে যোগাযোগের একটা কমিউনিকেশনে তারা সর্বদা আছে। এছাড়া ৭১-এর ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করবে বর্তমান সরকার বলেও জানান শামা ওবায়েদ। তো সেটা অবশ্যই আমরা বিএনপি সরকার সেটা পার্সু করবে। নাইমা বীর, স্টার নিউজ, ঢাকা।